হ্যালো বন্ধুরা, সবাই দেখো প্রচুর বৃষ্টির কারণে আর কি বলবো ঝড়ের কারণে এখানকার পরিস্থিতি একদমই ভালো নয়। তো হয়তো আমরা হেসে হেসে মজা করেই ভিডিওটা করছিলাম, কিন্তু কিছু মানুষদের জন্য খুবই মানে আশঙ্কাজনক যে কি করে থাকবে, কি করে মানে এই ঘরটাতে থাকা সম্ভব। আমরা হয়তো কয়েক ঘন্টা ঘরটাতে বসি, কিন্তু এই ঘরটার মধ্যে ভাড়ায় থাকে 2 থেকে 3 জন ফ্যামিলি। তো ঘরটার পরিস্থিতি তোমরা একবার দেখো। আমি আর একবার দেখিয়েছিলাম তোমাদের এই সমস্ত মানুষদের অসহায়তা, সত্যি খুব খারাপ লাগে। আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম, দিদি আমরা তো কয়েক ঘন্টা বসি আর বাকিটা সময় তোমরা থাকো, এই দেখো জল পুড়ে চারিদিকে কী অবস্থা, দেখো বসে আছে ওই দিদিটা আর দাঁড়িয়ে আছে, এই দুটো দিদি এই বাড়িতে থাকে, আরও একজন আছে পাশে। দেখো আমি পা দিয়ে দেখছি এতটাই পরিমাণে কাদা হয়ে গেছে, আর জলে দেখো জলাকার হয়ে গেছে, কি করে থাকবে। আর ঘরটা তো দেখতে পাচ্ছ চারিদিকে ভাঙাচোরা। এই সমস্ত মানুষদের জন্য সত্যি খারাপ লাগে। তেমন কিছু করতে পারি না ওদের জন্য, তবুও কষ্ট হয়, খারাপ লাগে। যাই হোক, আমাদের হেল্প মানে ওদেরকে হেল্প করার মতো অত হয়তো সামর্থ্য নেই। তো যাই হোক, পাশে থাকি কিছুটা হলেও কষ্টটা শেয়ার করার জন্য। দাঁড়ানো যাচ্ছে না, দেখেছো খালি পায়ে কতটা স্লিপ করছে। আর এদিকটা দেখো ভাঙাচোরা, ওই দেখো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। পিঙ্কি এখানে যেখানে জায়গাটা বসে গুছাচ্ছে ব্যাগটা, মানে জল, আমরা বসতেই পারিনি ঠিক করে। আর তারপরে তো চলে আসলাম রাস্তাতে। রাস্তাটা দেখো, যে রাস্তাতে ওরা যাতায়াত করবে, মানে আমরা প্রতিদিন যে রাস্তা দিয়ে মেন রোডের পাশে থেকে গিয়ে বসি ওখানে, সেখানে দেখো কতটা পরিমাণে জল। আস্তে আস্তে যেতে যেতে 1 হাঁটু মতো জল হয়ে গেছে। আর ওরা কিভাবে যাতায়াত করবে বলো? ওদের যা কিছু দরকার, বাজার থেকে শুরু করে টিউবওয়েল থেকে শুরু করে সব কিছু ওদের এই রাস্তা দিয়ে যেতে হবে। আমরা আস্তে আস্তে সাপ দেখতে পেয়েছিলাম।